আমি একাই ক্ষমতায় রয়েছি বলে আমি লুণ্ঠন করব, আর মানুষ কেঁদে মরবে, চিৎকার করে মরবে রাস্তায়। এই শাসন সুশাসন নয়। রিসেন্টলি কিছু পাহারাদার বেরিয়েছেন, সেই পাহারাদাররা বলছেন তারা নাকি পশ্চিমবঙ্গের মানুষের তারা পাহারায় রয়েছে। যদি আপনারা পাহারায় থাকেন তো তাহলে মানুষের বাড়িতে চালের কৌটো খালি কেন? আপনারা যদি পাহারায় থাকেন তো তাহলে আমাদের পকেট খালি কেন? আপনারা যদি পাহারায় থাকেন তাহলে আমাদের রাজ্যের ছেলে মেয়েগুলো চোখের জল ফেলে রাস্তায় বসে কেন? আপনারা যদি পাহারায় থাকেন তাহলে আনিস খান খুন হয় কেন? আপনারা যদি পাহারায় থাকেন তো তাহলে বকটুইতে আমাদের মা মারা পুরে মারা যায় কেন? আপনারা যদি পাহারায় থাকেন তাহলে রাজেশ তাপস উর্দু নিয়ে কথা বলবার জন্য ধাই করে পুলিশের গুলিতে মারা যায় কেন? আপনারা যদি পাহারায় থাকেন তাহলে হাঁসখালির বোনটা সেই কন্যা স্ত্রী হারিয়ে জঙ্গলের ধারে ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকে কেন? আপনারা তাহলে কাদের পাহারা দেন? যারা মানুষের সব অধিকার লুট করছে। তাহলে কি আপনারা মানুষের পাহারাদার নয়? এটা প্রমাণিত। আপনারা কি তার সেই লুটেরারের পাহারাদার? এই অটল বিহারীজি যে দিক নির্দেশ করেছেন, মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্রোত বয়ে নিয়ে চলেছেন, গর্বিত ভারতবাসী হিসেবে যারা উপেক্ষিত ভারতবাসী রয়েছে তাদের পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য। আমি ভালো জামা কাপড় পরবো, আমার বাড়ির পাশের ছেলেটা বা মেয়েটা পরবে না। আমি একা ভালো খাবো, অন্য কেউ ভালো খাবে না, এই নিয়ম বন্ধ হোক। আমি একাই ক্ষমতায় রয়েছি বলে আমি লুণ্ঠন করব, আর মানুষ কেঁদে মরবে, চিৎকার করে মরবে রাস্তায়। এই শাসন সুশাসন নয়। তাই সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা জড়ো হয়েছি। প্রত্যেক মুহূর্তে প্রত্যেক জায়গায় আমরা জড়ো হচ্ছি, রাজনৈতিক অরাজনৈতিক সামাজিকভাবে। শুধু একটাই কামনা, ভালো হোক পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বাকি অন্য ধর্মের যে মানুষ রয়েছেন, ভালো হোক। কারণ পশ্চিমবঙ্গের মানুষ কষ্টে আছে। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের জানতে হবে যে ভদ্রলোক যে কোনো কারুর পিতৃতুল্য যে কোনো কাউকে ধরে যে টানাটানি করছেন, আসলে তিনি কষ্টে আছেন। খোঁজ নিয়ে জানতে পারবেন যে ছোটবেলায় আমাদের জীবনে অনেক কথা থাকে, আমরা বাবার হাত ধরে টেনে কিংবা মায়ের হাত ধরে টেনে আমরা একটু শোনাবার চেষ্টা করি। কেউ ছবি আঁকলে বলি বাবা, বাবার হাত ধরে টেনে বাবা দেখো না কেমন ছবি এঁকেছি। বাবা ব্যস্ত থাকে, শুনতে চায় না, মা হয়তো শোনে। তাই অনেকেরই কিন্তু একটু বাবাদের ধরে টেনে নিয়ে সে কোনো কিছু দেখাবার এবং শোনাবার আগ্রহ বা উৎসাহ আছে। তাই তারা যখন নিজের বাবাকে কাছে পান না, তখন অন্যের বাবারা যারা মানুষের কথা শোনেন, জানেন, অন্যকে ভালোবাসেন, তাদের বাবাদের টেনে টেনে নিজের মনের যন্ত্রণার কথা বলতে চায়। তাই সবাইকে বলছি, ভুল বুঝবেন না। এই হেন যন্ত্রণায় থাকা হতাশাগ্রস্ত মানুষদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, পৃথিবী সুন্দর হবে। একজন পাহারাদার বেরিয়েছে না, তারা শীত পাহারা দিচ্ছে না। রিসেন্টলি কিছু পাহারাদার বেরিয়েছেন, সেই পাহারাদাররা বলছেন তারা নাকি পশ্চিমবঙ্গের মানুষের তারা পাহারায় রয়েছে। আমাদের একটাই কথা, যদি আপনারা পাহারায় থাকেন তো তাহলে মানুষের বাড়িতে চালের কৌটো খালি কেন? আপনারা যদি পাহারায় থাকেন তো তাহলে আমাদের পকেট খালি কেন? আপনারা যদি পাহারায় থাকেন তাহলে আমাদের রাজ্যের ছেলে মেয়েগুলো চোখের জল ফেলে রাস্তায় বসে কেন? আপনারা যদি পাহারায় থাকেন তাহলে আনিস খান খুন হয় কেন? আপনারা যদি পাহারায় থাকেন তো তাহলে বকটুইতে আমাদের মা মারা পুরে মারা যায় কেন? আপনারা যদি পাহারায় থাকেন তাহলে রাজেশ তাপস উর্দু নিয়ে কথা বলবার জন্য ধাই করে পুলিশের গুলিতে মারা যায় কেন? আপনারা যদি পাহারায় থাকেন তাহলে হাঁসখালির বোনটা সেই কন্যা স্ত্রী হারিয়ে জঙ্গলের ধারে ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকে কেন? আপনারা তাহলে কাদের পাহারা দেন? যারা মানুষের সব অধিকার লুট করছে। তাহলে কি আপনারা মানুষের পাহারাদার নয়? এটা প্রমাণিত। আপনারা কি তার সেই লুটেরারের পাহারাদার? আমরা চাই সেই পাহারাদারকে কিছু প্রশ্ন করতে। তাই আমি অবুঝের মতো কয়েকটা লাইন লিখছিলাম আস্তে আস্তে, যদি একটুখানি শোনেন ভালো লাগবে।